এখন আজকে যে পর্বটি আছে সেটা হচ্ছে নামাজের পদ্ধতি বা নামাজের তরিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ভাবে সালাত আদায় করতেন, তার সালাতের নামাজের পদ্ধতি বা নিয়ম নীতিমালা, কোনখান থেকে শুরু করতেন কোনখানে গিয়ে শেষ করতেন। নামাজের তরিকা বা পদ্ধতি, নামাজ শিক্ষা, সহজ ভাষা আমাদের দেশে কি বলে নামাজ শিক্ষা। আজকের নামাজ শিক্ষাটা শিখেন এবং যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেছেন নামাজ পড়ে ওইভাবে সালাত আদায় করতে হবে, না হলে কবুল হবে না। শুধু নামাজের ক্ষেত্রে, সমস্ত ইবাদতের ক্ষেত্রে আপনাকে আসতে হবে কার তরিকায়? নবীর রাস্তায় আসতে হবে। ইবাদত করবেন আল্লাহর, আর রাস্তায় আসতে হবে কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো, কামা রাআইতুমুনি, যেমন আমাকে দেখলে হে সাহাবীরা, ওয়াসাল্লি, নামাজ পড়তে। আমি যেমন নামাজ পড়ছি আমাকে দেখছো, ঠিক ওইরকম নামাজ পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ তারা দেখেছেন এবং তারা নকল করেছেন, তাদের থেকে তাবেঈনরা শিখেছেন, তাবেঈনদের থেকে তাবেঈন শিখেছেন। এইভাবে পরম্পরা সিলসিলাই আজ পর্যন্ত চলে এসছে। এছাড়া তারা এগুলো শুধু মুখে মুখেই রাখেননি বা দেখা দেখে শিখেননি, বরং কাগজে কলমে চলে এসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সেগুলি বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করেছেন এখান থেকে, আর এইভাবে ধারাবাহিক কাজগুলি করেছেন, শেষ করেছেন নামাজ এই দিয়ে, যা হাদিসে এসে গেছে। সুতরাং সহিহ হাদিস মোতাবেক সালাত সম্পাদন করতে হবে। যদি আপনার নামাজের তরিকার জ্ঞানে ভুল থাকে তো আমল কি ঠিক হবে? নামাজের তরিকা ভুল জানেন, তো যখন জানেন ভুল তো আমল হবে ভুল। এই জন্য এলম হচ্ছে জ্ঞান আর আমল হচ্ছে কর্ম করা। নামাজ পড়া হচ্ছে এলেম না আমল? আমল। নামাজ পড়া হচ্ছে আমল, আর নামাজ শিক্ষা হচ্ছে এলম। যদি নামাজ শিক্ষাটা সহি হয় তাহলে নামাজ পড়াটাও সহি হবে, বিশুদ্ধ হবে। এর থেকে এলমের গুরুত্ব বোঝা যায়। আজকে প্রথম দিন এলমের গুরুত্বের জন্য এতটাই বলা যথেষ্ট একজন জ্ঞানী মুসলিমের জন্য, যে আপনি দিন সম্পর্কে যদি সহি জ্ঞান অর্জন করেন তো সহি দিন পালন করবেন। দিন সম্পর্কে যদি ভুল তথ্য জানেন, ভুলটাকে ইসলাম জানেন, তো ভুল ইসলামের নামে ভুল পালন করবেন, যা কবুল হবে না। সুতরাং জীবনের প্রতিটি বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, দিনের সাথে দিন সম্পর্কে জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে। দুনিয়া আপনি কতটা শিখবেন, কতটা আপনার দুনিয়া গরজ আছে, সেটা আপনার ব্যাপার। আপনি কৃষি কাজ করবেন, কৃষি কাজ শিখেন। আপনি ব্যবসা করবেন, ব্যবসা শিখেন। হ্যাঁ, আপনি চিকিৎসা করবেন, চিকিৎসা বিদ্যা শিখেন, যেটা যার ইচ্ছে। কিন্তু দিন সকল মুসলিমকে শিখতে হবে, আর যার যত শিক্ষা সুন্দর হবে তার তত আমল সুন্দর হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের বিবরণ, লেখক বলছেন বাবুন ফি সিফাতিস সালাতে, এই অধ্যায় হচ্ছে নামাজের বিবরণ সম্পর্কে বা নামাজের নিয়ম কানুন সম্পর্কে। সিফাতুন মানে হচ্ছে আল কাইফিয়া, ধরন, ওয়াল হাইয়া, পদ্ধতি, আল্লাতী তাকুনু আলাইহা, যেমন নামাজটা হওয়া উচিত, নামাজটা আপনার কেমন হবে, তরিকা। শুরু করছেন লেখক, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ইলা সালাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের উদ্দেশ্যে দাঁড়াইতেন, ইস্তাকবাল আল কিবলাতা, প্রথম কিবলামুখী হইতেন। তার আগে নামাজের জন্য শর্ত হচ্ছে উযু, তাহারা, তাই না? শরীর পাক রাখা, কাপড় পাক রাখা, আর নামাজের স্থান পাক রাখা। নামাজে যখন দাঁড়াইতেন তখন প্রথম কিবলামুখী হইতেন, কিবলামুখী দাঁড়াইতেন। কিবলা হচ্ছে আমাদের কি? পশ্চিম না কাবা? কাবা, কাবা ঘর। ভারত থেকে শুরু করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান আর এই সৌদি আরবের দাম্মাম, আমরা যেখানে আছি এখান থেকে বলতে পারবো যে আমার পশ্চিম দিকে কিবলা, কিন্তু পশ্চিম দিকে কিবলা, পশ্চিমটা কিবলা নয়, তাই না? আমাদের কিবলা হচ্ছে কাবা। যারা কাবার পশ্চিম দিকে আছে তাদের কিবলা কোন দিকে? পূর্ব দিকে। যারা কাবার উত্তর দিকে আছে ওদের কিবলা হচ্ছে, মদিনার লোকের কিবলা এই জন্য দক্ষিণ দিকে। ইয়ামানে যারা আছে, জিজানে যারা আছে, আবহার দিকে আছে, আল বাহার দিকে আছে, ওদের কিবলা হচ্ছে উত্তর দিকে।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়াতেন তখন কিবলামুখী হইতেন, শর্ত এটা পড়েছেন, শর্ত কিন্তু। তারপরে রাফা ইয়াদাইহি, দুই হাত উত্তোলন করতেন, হাত উঠাতেন, রফুল ইয়াদাইন, এখান থেকে কি বলা হয় রফুল ইয়াদাইন বা রফা ইয়াদাইন। কি রফা? রফা মানে উঠানো, আর ইয়াদাইন মানে দুই হাত, রফা ইয়াদাইন হাত উঠানো। এটি হচ্ছে ইবাদত। নামাজের ভিতরে অন্তরের ইবাদত আছে, খুশু, বিনয়ী হওয়া, মনোযোগী হওয়া, একগ্রতা, আল্লাহ ভীরুতা, হ্যাঁ ইত্যাদি, আল্লাহর ভালোবাসা, মহাব্বত, এগুলো হচ্ছে অন্তরের ইবাদত। নামাজের ভিতরে বাচনিক জবানের ইবাদত আছে, যতগুলি দুআ, সূরা, তাসবিহ পড়ছেন, এগুলো হচ্ছে জবানের ইবাদত। নামাজের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত আছে, দুই হাতের ইবাদত হচ্ছে রফা ইয়াদাইন, হাত উঠানো, এটা ইবাদত। সুতরাং এটা কি হালকা মনে করবেন না, হ্যাঁ যে একবার শুধু আমরা উঠাবো প্রথমখানে আর উঠাবো না, এটি ইবাদত। আপনি উঠাচ্ছেন না, অথচ হাদিসে আছে আপনি ইবাদত ঘাটতি করছেন, আপনি ত্রুটি করছেন আপনি, যদিও সেই কাজে সুন্নাত, কিন্তু কার সুন্নাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার তরিকা নামাজ পড়তে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা নামাজ পড়তে হবে। দুই হাত উঠাইতেন, তারাতান হাজওয়া মানকাবাহ, কত দূর পর্যন্ত উঠাইতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো দুই কাঁধ পর্যন্ত, কাঁধ হচ্ছে এটা, কাঁধ বলে এটাকে, এই দুটা, আচ্ছা কাঁধ, দুই কাঁধ পর্যন্ত, এরকম আঙ্গুল কত দূর পর্যন্ত উঠতো? এই কাঁধ পর্যন্ত। আল্লাহু আকবার, এতটাই যথেষ্ট। এই না যে আল্লাহু আকবার একবার কান ধরতে হবে। যারা কোরআন সুন্নাহর আলেম, তারা এই যুগে নয়, ইমাম শাফিঈর যুগে বিদআতীদেরকে চিহ্নিত করতেন এই রফা ইয়াদাইন দিয়ে কতদূর পর্যন্ত হাত উঠায়। ওরা যদি একবারে কান ধরে, এটা নবীর সুন্নতের খেলাফ করছে, এটা বিদআতীদের লক্ষণ। বুঝতে পেরেছেন? এখনো ওইরকম অবস্থা। হাদিসে হাজওয়া মানকাবাইহি, কাঁধ পর্যন্ত একটা তরিকা। ওয়া তারাতান ইলা ফুরুই উযনাই, কখনো কখনো দুই কানের লতি পর্যন্ত, এই নরম দেখছেন না, এইটা হচ্ছে কানের লতি, নিচে খান, এখান পর্যন্ত, এইরকম, মানে আপনার সবচেয়ে লম্বা আঙুলটা এতদূর পর্যন্ত উঠবে, এটা করতেন। কান কখনো ধরেনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কান কখনো স্পর্শ করেনি, কোনো হাদিস পাবেন না যে কান স্পর্শ করেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মোটেই করেনি কখনো। ফায়াস্তাহিব মা ইয়াতিয়া বিহাযা তারাতান, দুই রকম তাহলে সুন্নত পেলেন, হ্যাঁ দুটোতে কিন্তু কান ছোঁয়া নেই। যখন দুটোই পেলেন হাদিসে, তখন দুটোর কখনো এইটা করবেন, এটা মুস্তাহাব, বিহাযা তার কখনো এই ওইটা করবেন, দুটোই করা ভালো আপনার, যাতে করে দুই তরিকার উপরই আমল হয়। দুটোই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত তরিকা। ওয়াস্তাকবালা বিবুতুনি আসাবিহা আল কিবলা। আচ্ছা, এখন যে হাতটা উঠাইবেন, এই হাত উঠার ক্ষেত্রে হাতের ভিতর ভাগটা কিবলামুখী না এইরকম খাড়া করে? আল্লাহু আকবার। আমাদের দেশের মযহাবধারীরা কেমন করে কানে হাত দেয়? কোনখানে? এই বৃদ্ধাঙ্গুল কোথায়? ছোঁয়াই। এই ছোঁয়া বেদাত, কোনো প্রমাণ নেই ছোঁয়া তা, হ্যাঁ। তারপরে এইরকম করে কানে আঙ্গুল ঢুকায়, হ্যাঁ, বহুল সুন্নতের খেলাফ পায় সবগুলি। তরিকা কেমন হবে তাহলে? হাতের এটা হচ্ছে বাতন, মানে হাতের ভেতর ভাগ, আর এটা হচ্ছে বাহির ভাগ, হ্যাঁ, জাহির আর বাতিন। এই বতুন, হাতের ভেতর ভাগটা কিবলামুখী থাকবে। তার মানে যখন কাঁধ বরাবর করবেন তো এইরকম থাকবে, আর যখন এইরকম কানের লতি বরাবর করবেন তখন কিরকম থাকবে? এইরকম থাকবে। বুঝা গেছে না? জি। ওয়াকাল, আর বলবেন তখন আল্লাহু আকবার। আল্লাহু আকবার আগে বলবেন আর রফা ইয়াদাইন পরে, না আগে রফা ইয়াদাইন পরে আল্লাহু আকবার? কোনটা? আগে আল্লাহু আকবার পরে রফা ইয়াদাইন এক, আর একটা হচ্ছে এর বিপরীত, আগে রফা ইয়াদাইন পরে আল্লাহু আকবার, আর একটা হচ্ছে মুকারানা, মানে মিলিয়ে একসাথে, দুটো একসাথে। যেমন হাত উঠাবেন আল্লাহু আকবার, হাত উঠা অবস্থায় আল্লাহু আকবার, হাত উঠা অবস্থায় আল্লাহু আকবার। তারপরে বাম হাতকে ধরবেন ডান হাত দিয়ে, বাম হাতকে ধরবেন ডান হাত দিয়ে, তার মানে ডান হাত কি ওপরে থাকবে, ডান হাত ওপরে থাকবে। ও আহিয়ানান ইয়াদাউ ইয়াদাহুল ইয়মনা আলা শিমালিহি, এই ক্ষেত্রে একটা তরিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত যে ডান হাতকে রেখে দেবেন বামের ওপর, এইরকম করে, যেন অনেকে এরকম করে বাঁধে, এটাও সুন্নাত। যখন এইরকম রাখবেন কখনো নাভির নিচে হাত নামবে না,
আপনি সোজা দাঁড়িয়ে দেখেন, একজন দাঁড়ান, আপনি দাঁড়ান দেখেন দেখেন এইরকম করে যদি বাঁধেন, নামান তো হাতটা নাভের নিচে যাবে না, যতক্ষণ ঝুঁকবেন না, ঝুঁকতে হবে আপনাকে, রুকুর মতো হয়ে যেত, তাহলে নাভের নিচে যাবে। তাহলে নাভের নিচে যে জয়ী ভিত্তিহীন, এটা প্রমাণিত হচ্ছে। নাভের নিচে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাঁধেন নাই, এর বোঝা গেছে? যাবেই না হাত, যখন এইরকম করবেন হাতের উপর হাত রাখবেন। আর একটা তরিকা হচ্ছে যে ডান হাত দ্বারা বাম হাতকে ধরতেন, এইরকম কবজা বলছে, এইটাতে নাভিতে যেতে পারে, কিন্তু হাদিস আছে যে কোথায় রাখতে হবে? সাদরে, সিনার উপর, বুকের উপর রাখতে হবে। তাই বলছেন ও আহিয়ানান ইয়াদাউ ইয়াদাহুল ইয়ুমনা আলা যিরাইহিল ইউসরা, কখনো হাতের উপর হাত রাখতেন, কখনো একবারে জেরা, বাহুর উপর, বাহু এইরকম করে রাখতেন। বাহু এটা, কিন্তু বাহু এটা নয়, বাহু এটা, ঠিক আছে, আর বাহু এটা। তো বাহুর উপর বাহু রাখলে এইরকম, আরো বুকের উপর উঠে যাবে সোজা, আর সোজা দাঁড়াইলে একেবারে বুকের উপর চলে যাবেন, যাবে না? যাবে না? জি হ্যাঁ, এইরকম করতেন। তাই লেখক এখানে তিনটা তরিকা বর্ণনা করেছেন। একটা হচ্ছে এইভাবে ধরা, ডান হাত দিয়ে বাম হাতকে ধরা। আর একটা হচ্ছে ডান হাত রাখা বাম হাতের ওপর, হ্যাঁ, এইরকম করে রাখা। আর একটা হচ্ছে ডান হাত বাম কিসের ওপর? বাহুর ওপর রাখা, এরকম বাহুর ওপর রাখা। ওয়াদাহুমা আলা সাদ, দুই হাতকে কোথায় রাখবেন? আলা সাদরিহি, বুকের ওপর। সাদর মানে হচ্ছে বুক, বক্ষ, পেটের ওপর নাই। অনেকে মাঝে মাঝে পেটের ওপর রাখে না, পেটের ওপর রাখা সুন্নত নাই, নাভির নিচেও সুন্নত নাই, জয়ীফ হাদিস, একবার সর্বসম্মতি করবে জয়ীফ, দুর্বল হাদিস। আর পেটের ওপর না, অনেকে একটু উঠাই দিয়ে পেটের ওপর রাখে, ওটাও না, সিনার ওপর। সিনা মানে এই হাড্ডির ওপর হইতে হবে, জি, তাহলে সিনা হবে। সোম্মায়াস্তাফতেহ, তারপরে ইস্তিফতা করবেন, মানে নামাজের শুরুর দোয়া পড়বেন। ইস্তিফতা দোয়া হচ্ছে যেটাকে আমার দেশে প্রচলিত ভাষায় সানার দোয়া বলে। হ্যাঁ, সানা মানে আল্লাহর গুণগান। যেই দোয়াটি পড়া হয় দেশে, সুবহানাকার দোয়াটি, তাতে আল্লাহর গুণগান রয়েছে, এই জন্য ওটার নাম পড়েছে দেশি পদ্ধতিতে যে সানা পড়লাম, কিন্তু আসলে হাদিসে সানা শব্দ নেই, ইস্তিফতা আছে, মানে প্রারম্ভিক দোয়া, প্রারম্ভিক দোয়া মানে শুরু করার দোয়া। তাকবীরে তাহরিমার পরে যে দোয়া দিয়ে কি করবেন? নামাজ শুরু করছেন, ইস্তিফতার দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এই যে শুরুতে যে দোয়াটি পড়তেন, একটি দোয়া না, 8টির বেশি দোয়া বর্ণিত হয়েছে। তার মধ্যে প্রসিদ্ধ 3টি দোয়া আপনাদেরকে বলে দিচ্ছি, প্রসিদ্ধ 3টি দোয়া বলে দিচ্ছি। কার কয়টি দোয়া মুখস্থ আছে আপনাদের? হ্যাঁ, একটা তো সবার আছে, দুটো। হ্যাঁ, জায়নামাজের যেটা পড়া হয় ওইটা একটা হয়ে গেল। আর একটা সুবহানাকা, আর একটা মুখস্থ নেই, অথচ এটা বুখারীতে আছে। কোনটা? আল্লাহ বাইদ বাইনি। তো 3টা হয়ে গেল। এই 3টি জেনে নেওয়া যথেষ্ট। এছাড়া বড় বড় দোয়া আছে, ছোট আছে। তো এই 3টি দোয়া যদি নিয়ে নেন, তো আল্লাহ বাইদ বানি বুখারী, মুসলিমে আছে। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, সহিহ মুসলিমে আছে, বুখারীতে নেই, মুসলিমে আছে। আর সুবহানাকা আবু দাউদ, নাসাঈ, সুনানের কিতাব আছে, বুখারী মুসলিমে নেই। মানে 3টের একটা ধরবেন না, চেষ্টা করবেন যে এই 3টে মুখস্থ, কখন এইটা পড়লেন, কখন ওইটা পড়লেন। যখন দেখছেন যে ইমাম হচ্ছে এক্সপ্রেস, যেমন বাংলাদেশে হানাফি ইমাম এক্সপ্রেস, ও আল্লাহ বাইদ বানি পড়তেই দিবে না, ঠিক না? এখানে হাম্বলি ইমাম গুলো এক্সপ্রেস খানিকটা, ও তাতে ওই সুবহানাকাই পড়বে। হ্যাঁ, তো তখন আপনাকে আল্লাহ বাইদ বানি ধরেলে ওলাদ দলেন আমিন হয়ে যাবে, তো তখন একটু বড় আছে এটা। কিন্তু দেখো, যখন দেখবেন যে হাদিস ইমামের পিছনে নামাজ পড়ছেন সুন্নতি, অথবা সৌদি আরবের ইমাম অনেকে আছেন যে আল্লাহ বাইদ বানি পড়ে বা ইন্নী ওয়াজহাতু পড়ে, চেঞ্জ করে, যারা আলেম ইমাম তারা, তখন জানা আছে যে ইমাম লম্বা সানা পড়ে, এখানে ইস্তিফতার দোয়া পড়ে, তখন আপনি আল্লাহ বাইদ বানি পড়ে, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া পড়েন। ওয়ালাম ইয়াকুন সাল্লাল্লাহু ইউদাম আলা ইস্তিফতাহিন ওয়াহিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্টিনিউ একটা ইস্তিফতার দোয়া পড়তেন না, যে শুরুর একটি দোয়া যে ধরে নিতেন যে ওইটাই পড়বো, সব সুবহানাকাই শুধু চলছে, আল্লাহ বাইদ বানি শুধু চলছে, বা ইন্নী ওয়াজহাতু শুধু চলছে, এরকম করতেন না, কিন্তু এরকম করতেন না। ফাকুল্লুল ইস্তিফতাহাতি সাবিতাতি আনহু ইয়াজুজুল ইস্তিফতাহু বিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যতগুলি নামাজ শুরু করার দোয়া আছে তাকবীরে তাহরিমার পরে, সবগুলি দ্বারা নামাজ শুরু করা জায়েজ, জায়েজ না বরং সুন্নাত। হ্যাঁ, সবগুলি সুন্নাত। তো সবগুলি তো একসাথে পালন করা যাবে না, কোন নামাজে এইটা, কোন নামাজে ওইটা, কোন নামাজে এইটা, কখনো এইটা, কখনো এইটাই হবে। ওয়ামিনহা, তার একটি হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা
ওয়ালা ইলাহা গায়রুকা, এতে শুধু আল্লাহর গুণগান আছে, এতে আল্লাহর কাছে কিছু চাওয়া আর বিষয় উল্লেখিত হয়নি। তাসবিহ আছে, হামদ আছে, হ্যাঁ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, তোমার নাম বরকতময়, ওয়া তাআলা জাদ্দুকা, তোমার মর্যাদা সুউচ্চ, ওয়ালা ইলাহা গায়রুকা, তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহ তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এগুলো আছে। তাসবিহ আছে, তাহমিদ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, ঠিক না? ওয়ামিনহা আইযান, আর যে ইস্তিফতার দোয়াগুলি তার মধ্যে একটি হচ্ছে আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিযু মিনাদ দানাস, আল্লাহুম্মা ইগসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। এতে আল্লাহর কাছে চাওয়া আছে, চাওয়া অতিরিক্ত পেলেন যেতে। আল্লাহুম্মা, হে আল্লাহ, বাইদ বাইনি, দূর করে দাও আমার মাঝে, বাইনা খাতায়া, আমার গুনাহগুলির মাঝে, কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, যেমন তুমি পূর্ব পশ্চিমের মাঝে দূর করেছো, আমার থেকে গুনাহকে দূরে রাখো, যেমন পূর্ব পশ্চিমের মাঝে দূরত্ব রয়েছে, গুনাহ যেন আমার কাছে না আসে আর আমি যেন গুনার কাছে না যাই। আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া মিনাল খাতায়া, দুই রকম আছে, হে আল্লাহ আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করো আমার গুনাহগুলি থেকে, কামা ইউনাক্কা সাওবুল আবিযু মিনাদ দানাস, যেমন সাদা কাপড়কে ময়লা থেকে সাফ করলে কত একবার ধবধবে সাদা হয়ে যায়, ওইরকম করে আমাকে গুনাহ থেকে সাফ করে নাও। আল্লাহুম্মা ইগসিলনি মিন খাতায়া, আছে আল্লাহুম্মা ইগসিল খাতায়া, হে আল্লাহ আমার গুনাহগুলিকে ধুয়ে দাও, বিল মাই, পানির দ্বারা, ওয়াস সালজ, আর বরফ দ্বারা, বরফ গলে গেলে তার পানি ফ্রেশ পানি একেবারে, যাতে কোনো রকম ময়লা আবর্জনা নেই, তাই না? ওয়াল বারাদ, এবং ওই যে শিলা বৃষ্টি, বৃষ্টির সময় যে পাথর বর্ষে শিলা, ওটা গলে গেলে ওইটা হচ্ছে আসল ডিস্টিল ওয়াটার, হ্যাঁ, মিনারেল পানি, ওটা হচ্ছে আসল পানি, খাঁটি পানি। ওই পানি দিয়ে ধুলে কাপড় কত পরিষ্কার হয়, যেই পানি মানুষ খেতে পায় না, হ্যাঁ, এইরকম পানি দিয়ে ধুয়ে দাও আর গুনাহগুলি খেয়ে। ওয়াগায়রা যালিকা মা ওয়ারাদ, এছাড়াও অন্যান্য যেগুলি বর্ণিত হয়েছে তার মধ্যে একটি বললাম, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাম, হ্যাঁ, মুসলিমা ওয়া কানা মিনাল মুশরিকিন। তারপরে আর কিছু, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। এটা দেখেন আমাদের দেশের হানাফি ভাইরা তাদের না জানার কারণে, দিন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে পড়ে, কিন্তু সহি জায়গায় পড়ে না ভুল জায়গায় পড়ে? ভুল জায়গায় পড়ে। কোথায় পড়ে? জায়ে নামাজের দোয়া, নাম হলো জায়ে নামাজের দোয়া, পড়ে তাকবীর তাহরিমার আগে, অথচ সহি মুসলিমে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা তাকবীর দিলেন, সুম্মা কালা, তারপরে বললেন ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি। কত হাদিস বিরোধী নামাজ, কত নবীর তরিকা বিরোধী নামাজ। নবীর তরিকা বিরোধিতা করার জন্য ওটা কি হয়ে গেল? সুন্নতের জায়গায় কি হয়ে গেল? বেদাত হয়ে গেল। এই জন্য আমি আমার নামাজের পদ্ধতির আলোচনাগুলি যেগুলি আছে পুরোনো যুগ থেকে, তাতে বলেছি যে আমাদের দেশের প্রচলিত হানাফিদের নামাজ 3 বেদাত দিয়ে শুরু হয়। 3 বেদাত দিয়ে, একটা বেদাত দিয়ে, এক বেদাত হচ্ছে নাওয়াইতো পড়া, নিয়ত এখানে অন্তরে করতে হয়, এরা নিয়ত পড়ে। 2 নম্বর বেদাত হচ্ছে, হ্যাঁ, ইক্তাদাইতু বিহাযাল ইমাম ওয়ালা মুক্তাদির, আমি ইমামের ইক্তিদা করলাম, আর ইমাম বলবে আনা ইমামুন, আমি ইমাম হয়েছি, লিমান হাজারা, যারা তোমরা এসেছো, ওয়ামান লাম ইয়াহজুর, যারা হাজির হয়নি। বুঝে? দ্বিতীয় বেদাত হলো। তৃতীয় বেদাত হচ্ছে জায়ে নামাজের দোয়া পড়া, জায়ে নামাজের দোয়া পড়া, এ হচ্ছে তৃতীয় বেদাত। বেদাত ছাড়বেন না? ছাড়বেন না? না বেদাত দিয়ে নামাজ শুরু করবেন? নবীর তরিকার নামাজ পড়বেন। আমি কার কোন তরিকা বলেছি? ওরা যদি বলে হানাফি, আমি যদি বলতাম শাফি তরিকায় পড়েন, হ্যাঁ, ইমাম বুখারী তরিকায় পড়েন, সৌদি তরিকায় পড়েন, তাহলে বলতেন আপনার কথা নিব না, আমি নিতে নিষেধ করতাম, কারণ আপনাদের সমানই হইলাম। তাহলে আপনারা হানফি তরিকা বলছেন, আমি বলছি সৌদি তরিকা, ঠিক না? ওইসব তরিকা বলছে না। আপনি বলছেন হানফি তরিকা, আমি বলছি রাসূলুল্লাহ তরিকা। ডিফারেন্স আছে না নেই? আপনার বিবেকে ধাক্কা দেয় না যে কথা কোনটা মানতে হবে? নবীর তরিকায় পড়তে হবে না হানফি তরিকায় নামাজ পড়তে হবে? আর তারপরে আবু হানিফা এই বেদাতি নামাজ থেকে সম্পর্ক ছেদ করে বাড়ি, কোনো সম্পর্ক নেই তার। আবু হানিফা রাহিমাহুল্লাহ এই নিয়ত পড়া বেদাত শিখাননি, জায়ে নামাজের দোয়ার বেদাত শিখাননি, হ্যাঁ, ইক্তাদাতু বিহাযাল ইমামের বেদাত শিখাননি। এগুলো পরবর্তী নকলি হানফিরা শুরু করেছে, জাল হানফিরা শুরু করেছে। আবু হানিফার কিতাবে কেউ প্রমাণ দিতে পারবে না, আবু হানিফার উক্তিতে কেউ প্রমাণ দিতে পারবে না যে এসব দিয়ে নামাজ শুরু করেছেন তিনি। হ্যাঁ, আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে
নামাজের বিভিন্ন তরিকাতে, যেমন আল্লাহ বাইদবানি উনি বলেননি, শুধু সুবহানাকা বলেছেন, এটা বলতে হবে। কিন্তু নিয়ত পড়ার বেদাত আবু হানিফা করবেন, এই বেদাত করেনি উনি, তিনি বেদাতই ছিলেন না। অনেকগুলি সহিহ হাদিস হয়তো পৌঁছেনি সেই যুগে, সেই জন্য যেটা পৌঁছেছে ওইটা হিসাবে ফতোয়া দিয়েছেন তিনি, কিন্তু এই বেদাতি নামাজ পড়েননি, যে বেদাতি নামাজ আজকালকার হানাফিরা পড়ে থাকেন।